তোমরা হুট করে আমার বাড়িতে আইসো মানে কি মনে করে আইসো অনেক কাহিনী ডেকে একজন একজন করে কথা বলবা, সুন্দর করে ক্লিয়ার ভাবে বলবা, কথাটা জানি মাথায় থাকে। হ্যাঁ, কি সমস্যা রহিম? ওই শৈলের কাছ থেকে শুনেন। আচ্ছা তুমি পাও। চেয়ারম্যান সাহেব, আমার বউ বিয়ে করেছে 4 বছর, হ্যাঁ ধরুন রাত করে চলে আসে, আমি ফোন দিই ফোন ধরে না, আব্বা ফোন দেয় ফোন ধরে না, ধরেন খালি অশান্তি করে, বাড়ির কাজকর্ম ঠিক মতন করে না। আমি যে তার এত আদর সোহাগ দিই, তারপরেও সে মানে যে কি করে, মানে মানে বিশৃঙ্খলা। ও মানে ভালো। তোমার বউ খুবই খারাপ হ্যাঁ। আর তুমি খুবই ভালো। না আমি যে অতটা মানে ভালো তা না। না, তুমি যেভাবে লাইনে কথা বললা যে তোমার বউ কোনো কথাই শোনে না, তাহলে হিসাবে তো তোমার বউ অনেক খারাপ। আচ্ছা তোমার মুখে থেকে শুনি, এই যে তোমার স্বামী তোমার যে খারাপ অনেক করতেছে, মানে তুমি কি মনে করে স্বামীর বাড়ি থেকে চলে আইছো? তোমাদের কি সমস্যা? কাহিনী না করে তো আমি মিলমিশ করে দেওয়া পারবো না। মেম্বার সাহেব, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে শোনেন, আমি ওনার সংসারে 4 বছর ধরে সংসার করতেছি। আমি একটা বাচ্চা নিতে চাইছি, একে একে 2বার না বললা নিছিও, সে আমার 2বার বাচ্চাটা ফালাই দিল। নষ্ট ঠিক আছে, হ্যাঁ নষ্ট করে দিল। তারপরে মিথ্যে কথা। এই শাট আপ। শিশু হত্যা। চেয়ারম্যান সাহেব, শিশু হত্যা। কইছি না কথার উপরে কোনো কথা যাব না। আমি একা একা সবার কথা বলবো। তারপরে হাতে পায়ে জোর করে ধরে বললাম, দেখো আমাদের সংসার 4 বছর পার হয়ে যাইতাছে, একটা বাচ্চার মুখ দেখতেছি না, আশেপাশের মানুষ বাচ্চা নিয়ে কোলে নিয়ে ঘুরে, আমার খারাপ লাগে, আমার একটা বাচ্চা দাও। আমারে কি কয় জানেন? কয়, তুই যদি বাচ্চা পেটে নেস তাইলে তোর ভাত কাপড় কেবল কি তোর তালাক দিয়ে দিমু। এই কথা শুনে কি কেউ থাকতে পারে বলে? এর লেগে আমি তাই তুই তাই নাকি? একটা কথা শুনেন, হ্যাঁ। ওই টাকা চাইছে মেয়ের 3,000, হ্যাঁ। দেয় নাই দেখে মেয়ের দিয়ে রেখে দিবি। সব চেয়ারম্যান সাহেব, এইটাই সত্যি ঘটনা, হ্যাঁ এইটাই সত্যি ঘটনা। আব্বা কইছি না তোমার কথা একা একা শুনবো? তুমি তো বেশি বাচালের মতো কথা বলো। মানে 3,000 টাকা চাইছে, দেয় নাই, দেয় তুমি কতদিন আগে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি রাগ করেছো? তাও তো ওই 10-15 দিন হইব। 10-15 দিন। তোমার মেয়ের একে তুমি যখন বিয়ে শাদী দিছিলা তখন কি যৌতুক মতক দিছিলা? হ ভাই, এখানে জায়গা চাল বেচে 3 লাখ টাকা যৌতুক দিছে। তাই তারপরও যৌতুক দেওয়ার পরেও তারপর মাঝে মাঝে তোমার এই টাকা পয়সার জন্য অত্যাচার করছে। হ, তাও দিছি। আমার বাপে আমার চেহারা, চলো গায়ে হাত দিবা না, যাও। আমার বাপে আমার চেহারার দিকে তাকায় যে মায়েরা এমন মারধর করে থাক, লাস্ট পর্যন্ত একটা গরু আসছিল, ছাড়, হাত দিলে হাত ভাঙা দিব। লাস্ট পর্যন্ত একটা গরু আসছিল, আমার বাপে হে গরুটা বেচা টাকা পাঠাইছে। হয় কয় কি টাকা বলে 3 টাকাও দেয় নাই। কত বড় শয়তানের বাচ্চা। এদিকে আয়। কতদিন ধরে ব্যবসা? 2টা বাচ্চা তুই নষ্ট করাইছিস, 2টা বাচ্চা তুই নষ্ট করাইছিস, 2টা বাচ্চা তুই নষ্ট করাইছিস, 2টা বাচ্চা তুই নষ্ট করাইছিস। হ্যাঁ এখন কেমন লাগে? বলো সংসার করে খাবি, বলো সংসার করে খাবি। হট হট, বিচার কার কাছে আইছিস? মাইক দিলে হবে না, আর মামলা দিয়ে দিতে হবে, মামলা দিয়ে মেম্বার দিতে হবে। সাহেব আপনি বসেন, শিশু হত্যা। আমি আছি বিচার করতেছি। কি ভুল আছে। বোনের সাথে সংসার করে খাবি হ্যাঁ, আর কথা কথা কে আসাবি? না আর জীবনও টাকা তুই জানোস না তোর শ্বশুর গরিব, তোর একটা শালি আছে রে, বিয়ে দেওয়া লাগবো। আমি দিই। হ্যাঁ জানার পরে তারপর তুই অত্যাচার করলি কে? আর করবো না, তুই যে শিশু 2টা বাচ্চা নষ্ট করছিস, তোর অপরাধ কত বড় তুই জানো? কঠিন অনেক। তুই জানোস? চেয়ারম্যান সাহেব, আমার মাথা গেল। হ্যাঁ তুমি ঠেকাও। দেখাইতে পারে এক শর্তে, কও এখান থেকে যাইয়া আমার একটা বাচ্চা দিবা। আমি তাই কথা দিচ্ছি, তুমি যা বলবা আজ থেকে এখন থেকে আমি সব কাজ করব। সত্যি তো? সত্যি। আমার বাপের কাছে মাপ চাও। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আপনার ক্ষমা করে দেন। তুমি ভালো হয়েছো তো? হ্যাঁ। হ্যাঁ ভালো এত হবে। অপরাধ করার পরে তোর বউ তোরে মাফ করে দিছে। ফাদার এই বিচার যদি আবার আমার কানে আহে, এই চেয়ারম্যানের কাছে মাপসা। হ্যাঁ আমার কাছে মাপসা, জায়গা মতো মাপ চাইতে এতে আমি খুশি। আর কোনোদিন বউর সাথে খারাপ ব্যবহার করবি না। ঘরের বউ হলে ঘরের লক্ষ্মী, বড় বড় আদর করে তুই যা করবি এই বউ তাই শুনবো। তুই যে 2টা বাচ্চা নষ্ট করছিস, এখন যদি বাচ্চা আল্লাহ না দেয় তাহলে কি করবি তুই? হ্যাঁ তাহলে কি করবি? থাক যা বউ না বাচ্চা যা, থাক আপা, আমি মাপ করে দিচ্ছি। কিছু বোঝে না এখন। আম করে যা দোয়া করে দেন। যাও যাও দোয়া করি যা। চলো, আর কোনোদিন এমন কইরো। আরাম জাদা, আমি বিচার করে বলেছি আবার মুখে মুখে চাপা করে কথা করে, আবার সুযোগ সুবিধা দেয় না, আবার মেয়ে আমার দোষ দেয়। হ্যাঁ খালি
যে কোনো একটা সমস্যা হলে খেলা মাইয়া মানুষের দোষ, পুরুষ মানুষের কোনো দোষ নাই কে। খোঁচায় খোঁচায় তুমি টেহা চাবা ওটা চাবা আর মেয়ে মানুষের কই বেড়ে গেলে দোষ হয়ে যায়। ঠিক আছে আপা, আপনার বিচার দিকে আমি খুশি হয়েছি। যাও ছোট মেয়ের বিয়া দিবা, আমার হাতে হুইনা বিয়া দিবা, আমি ছেলে দেখবো তাতাই বাতাই করবো, পরে এই মেয়ের বিয়ে হবো। মেয়ে লেখাপড়া করতেছে, হ্যাঁ যাও। আমার গরিব মানুষ, বড় আমার আজ পর্যন্ত বিয়া করে নাই। এই দুইটা মেয়ে আর খুব কষ্ট করে মানুষ করছে, আর সেই মেয়া করে খারাপ করে এই করে জন্মে শিক্ষা দিছে। ও ওর বউরা যদি আত্মর বাজা আমার মুখটা ওর সামনে বাইসে উঠবো। উচিত শিক্ষা হচ্ছে একদম। মেম্বার সাহেব, ওই যে কুদ্দুসের বউ বুড়া বয়সে বলে ধরা পড়ছে, ওটার বিচার আছে বিকেল আপনি এসে। আমি একটু গোসল করে শাড়ি টাড়ি পরে নেই, আমি তো বাড়িতে থাকি একটু পুরান কাপড় চোপড় করে। আর আমি যে মেম্বার মানে চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ টেরি পাই না, আমি সাধারণ ভাবে চলাফেরা করি। কেবল পাইতেছি